আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের ফলাফল স্বরূপ বৈশ্বিক আবহাওয়ার অস্বাভাবিক আচরণ দেখছে বিশ্ব, যার প্রভাবে কিছুদিন আগে তীব্র তাপদাহে বাংলাদেশের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে, স্বাস্থ্য সমস্যা এবং প্রাণহানি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। আমাদের সাথে আজকে এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া স্যার। রাহমাতুল্লাহ। ওয়া ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। আসসালাম আসসালামু ওয়া আলাইকুম। আপনি কেমন আছেন? আপনাকে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাশাআল্লাহ। আমাদের সাথে আমাদের সাথে আরো যুক্ত আছে নাহিয়ান, জুনাইদ হোসাইন, এহসানুল হক উমায়ের ও আব্দুল্লাহ চৌধুরী তাহসিন। আর উপস্থাপনায় আছি আমি আব্দুল ফাত্তাহ চৌধুরী। বন্ধুরা, আজকে তাহলে প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তার আগে আর একটি অনুরোধ, তোমরা এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও এবং কিডস ক্রিয়েশন টিভি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও। আজকে আমাদের প্রথম প্রশ্ন করবে নাহিয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলো তুমি কি জানতে চাও? জি উস্তাদ জি, আমার প্রশ্ন ছিল, আমরা যে ইসলামী সঙ্গীত শুনে থাকি বা শিখে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা সাহাবাদের যুগে এরূপ ইসলামী সঙ্গীত ছিল কিনা? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঠিক আজকের আদলে হয়তো এইভাবে ইসলামী সঙ্গীত ছিল না, তবে কবিতা ছিল। আর কবিতাকে যখন সুর দিয়ে আবৃত্তি করা হয় তখন এটা ইসলামী সঙ্গীতে রূপ নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শায়রুর রাসূল বলা হয় তথা রাসূলুল্লাহর কবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতায় মুগ্ধ হয়ে উনি ওনার গায়ের চাদর হাসান বিন সাবিতকে উপহার দিয়েছিলেন এবং বিভিন্ন সময়ে হাসান বিন সাবিতকে কবিতার ব্যাপারে উৎসাহিত করতেন। কাফিররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রকমের কদর্য বাক্যে তারা আঘাত করত, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিতকে বলতেন, আমার পক্ষ থেকে তুমি তাদের জবাব দাও। তখন তিনি কবিতা আকারে তাদের কথার জবাব দিতেন। এই কবিতাটাকে যখন সুর দেয়া হয় তখন এটা ইসলামী সঙ্গীতের রূপ নেয়। সুতরাং আল্লাহর হাবিবের জামানায় তার অস্তিত্বটা পাওয়া যায়, কিন্তু আঙ্গিকটা হয়তো একটু চেঞ্জ হয়েছে। তা আমরা যখন আবৃত্তি করি সুর ব্যতীত তখন আমরা বলি কবিতা, ঠিক এটাকেই যখন আবার সুর দেই তখন এটাই হয়ে যায় গজল, ইসলামী গান বা ইসলামী সঙ্গীত। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন করবে আব্দুল্লাহ চৌধুরী তাহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহসিন তো অনেক মিষ্টি, মাশাআল্লাহ।
স্যার আপনি কেমন বলো আছেন? তাহসিন। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জি, বলো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় অনেকে দুষ্টামি করে মিথ্যা কথা বলে থাকি, এর বিধান কি স্যার? ধন্যবাদ তোমাকে। মিথ্যা মিথ্যাই, এটা দুষ্টমি করে বলারও অনুমতি নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, তাদেরকে তিরস্কার করেছেন, এবং তিনি কখনোই ঠাট্টা ছলেও মিথ্যা কথা বলতেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কিন্তু তিনি হাস্যরস করতেন, কৌতুক করতেন, ছোট ছোট বাচ্চাদের সাথেও তিনি দুষ্টুমি করতেন। তবে তিনি কখনো দুষ্টুমি করেও মিথ্যার আশ্রয় নিতেন না। এজন্য আমরাও ঠিক তাই করব। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের একমাত্র আদর্শ, মডেল। আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ওনাকেই অনুসরণ করব। তাই আমরা আল্লাহর হাবিবের চরিত্রের বাহিরে যাব না, চিন্তার বাহিরে যাব না। তাই আমরা খেলতে গিয়ে, গল্প করতে গিয়ে দুষ্টুমি করেও মিথ্যার আশ্রয় নেব না। মিথ্যা কথা বলা গুনাহ, এটা সিরিয়াসলি বললে যেমন গুনাহ হয়, ঠাট্টা করে বললেও গুনাহই হয়। এবং ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাক মাইলান মিন নাতনিজা মা জাআ বিহি। যখন কোনো ব্যক্তি একটা মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হবে, যে দুর্গন্ধটা তার সঙ্গী ফেরেশতা পায়, রহমতের যে ফেরেশতা, ওই দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলে যায়, রহমতের ফেরেশতার কাছে থাকে না। এই হাদিসে মিথ্যা কথাটাকে মতলাক ভাবে, সাধারণ ভাবে বলা হলো। এটা কি দুষ্টমি করে বলা হলো মিথ্যাটা, নাকি সিরিয়াসলি বলা হলো, এই হাদিসে কিন্তু আলাদা করা হয়নি। হাদিসে সাধারণভাবে বলা হলো মিথ্যা বললেই দুর্গন্ধ বের হবে মুখ থেকে এবং ফেরেশতা কাছে থাকবে না। সুতরাং দুষ্টমি করে বললেও তো ফেরেশতা দূরে চলে যাবে। তাই আমরা ঠাট্টার ছলেও মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন করবে জুনাইদ হোসেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো জুনাইদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ। জি আমার একটি প্রশ্ন ছিল জি বলো। যে আমরা দেখতে পাই যে অনেক সময় 5 থেকে 6 বছরের বাচ্চাদের উলঙ্গ করে রাখা হয়, এই ক্ষেত্রে তাদের কোনো গুনাহ হয় কিনা, বা ফ্যামিলিগত কোনো মানে তাদের কোনো করণীয়টা কি? মাশাআল্লাহ, চমৎকার, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। ছোট ছোট বাচ্চা যাদেরকে তাদের মা বাবা অনেক সময় কাপড়বিহীন রাখে, এটা ওদের কোনো গুনাহ হবে না, কারণ নাবালেগ শিশুদের কোনো গুনাহ লিখা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কালামু আন সালাস, আস-সাবী হাত্তা ইয়াহতালিমা। 3 ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয়, তার মাঝে একজন হলো ছোট বাচ্চা, যতক্ষণ না সে বালেগ হয়। তো বালেগ হওয়ার আগ পর্যন্ত যেহেতু গুনাহ লিখা হয় না, সেহেতু ওই ছোট ছোট বাচ্চারা যদি উলঙ্গ থাকে তাদের গুনাহ হবে না। কিন্তু এভাবে যদি উলঙ্গ রাখা হয় তাহলে বাচ্চাদের লজ্জা কমে যেতে পারে। তাই পরিবার থেকে তাদেরকে ছোটকালেই মূল্যবোধ শিখাতে হবে। আর যখন ছোটকালে মূল্যবোধ শিখানো হয়, কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, কোনটা সঠিক,
কোনটা সঠিক নয়, এই শিক্ষাটা পরবর্তী জীবনে খুব কাজে লাগে। এজন্য ছোট্টকালের শিক্ষাকে বলা হয় পাথরের মাঝে খোদাই করার মতো। তো ছোট ছোট বাচ্চা যারা আস্তে আস্তে বড় হচ্ছে, তাদেরকে বুঝাতে হবে অন্যের সম্মুখে নিজের ছতর অনাবৃত করতে নেই, বরং ছতর ঢেকে রাখা ফরজ, আবশ্যক। এই কথাটা এটা ছোট ছোট বাচ্চাদেরকে তাদের মা বাবা, পরিবারের লোকেরা শিখাবে। তখনই তারা বড় হলে ছতর অনাবৃত করবে না মানুষের সম্মুখে। তাই তাদেরকে এই অভ্যাসটা ছোটকাল থেকে দেয়া উচিত। তবে হ্যাঁ, যখন একান্ত প্রয়োজন হবে তখন তাদের কাপড় চোপড় খুলতে বাধা নেই, যেহেতু তারা ছোট। তবে সেখানে তাদের মা, তাদের বাবা, একান্ত আপনজনরাই যেন থাকে। অন্য কেউ থাকলে তাকে যেন বোঝানো হয় যে তুমি অন্যের সামনে এভাবে কাপড়বিহীন যেও না, তখন সে শিখবে। তাই অভিভাবকদের দায়িত্ব, তারা ছোটকাল থেকেই তাদেরকে মূল্যবোধে প্রশিক্ষিত করবে। আচ্ছা, আমরা পরবর্তী বন্ধুর কাছে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন করবে এহসানুল হক উমায়র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। শাইখের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, পড়ালেখা শেখানোর ক্ষেত্রে শিশুদের শাস্তি দেওয়ার বিধান কি? মাশাআল্লাহ, ধন্যবাদ। আসলে শিশুরা তো আমাদের কাছে তারা সবসময় ভালো আচরণ আশা করে, এবং শিশুরা তো ফুলের মতো, ওদের সাথে সবসময় ভালো আচরণই করা উচিত। শুধুমাত্র পড়ালেখার সময় নয়, বরং 24 ঘন্টাই তাদের সাথে ভালো আচরণ করা উচিত, কারণ তারা আমাদের থেকে শিখবে। তাই তাদের সাথে যদি ভালো ব্যবহার করা হয়, তারা ভালো ব্যবহার শিখে বড় হয়, নিজেরা অন্যদের সাথে ভালো ব্যবহারই করে। আর যদি তাদের সাথে রূঢ় ব্যবহার করা হয়, রুক্ষ আচরণ করা হয়, তখন তারা কিন্তু সেটাও শিখে, অন্যের সাথে তারাও সেই আচরণটাই করে। এজন্য শিশুদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না, শাস্তি তো দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মডেল, আদর্শ। তিনি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে ভালোবাসবে না এবং যে ব্যক্তি ছোটদেরকে ভালোবাসবে না এবং বড়দেরকে শ্রদ্ধা করবে না, সে তো আমার উম্মতি না। তাহলে কত বড় কথা রাসূল বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য বোঝা গেল ছোটদেরকে আদর করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু আমরা দেখি কিছু কিছু মানুষ, তারা ছোটদের গায়ে হাত তোলে, বাচ্চাদেরকে পড়ানোর সময় শাস্তি দেয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা হওয়া উচিতই নয়, সোজা কথা। এটা করা যাবেই না। বরং তাদেরকে ভালোবেসে, আদর করে, বুঝিয়ে সুজিয়ে তাদেরকে পড়াতে হবে, শিখাতে হবে। আর যখন শাসন করতে হয় কোনো বিষয়ে, তখনও শাসনটা হাসতে হাসতে করতে হবে, ভালোবেসে করতে হবে। তাকে বোঝাতে হবে যে এই কাজটা করতে নেই, এই কাজটা করলে আল্লাহ নাখোশ হয়, এটা করো না, মানুষ খারাপ বলবে, মানুষ তোমাকে পচা বলবে, তোমাকে বাজে বলবে। এভাবে ভালোবেসে বোঝাতে হবে। শিশুদের গায়ে হাত তোলার কোনো অনুমতি ইসলামে নেই, এটা করা যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন করবে নাহিয়ান। জি উস্তাদ জি, আমার পরের প্রশ্ন ছিল, আমার বন্ধুদের মাঝে দেখি যে
একে অপরকে নাম ব্যঙ্গ করে ডাকতে, এক্ষেত্রে তাদের কাজের হুকুম কি? ধন্যবাদ। মাশাআল্লাহ। নাম ব্যঙ্গ করা নাজায়েজ, নিষিদ্ধ। সূরাতুল হুজরাতে আল্লাহ তাআলা বলেছেন বিসাল ইসমুল ফুসুক। বরং যদি কোনো ব্যক্তি কাউকে খারাপ নামে ডাকে, এটা কবিরা গুনাহ, এটা ফিস্ক, এটা ঠিক নয়। কাউকে বিকৃত নামে ডাকলে যাকে ডাকা হলো সে কিন্তু কষ্ট পায়। আর একজন মানুষ কি আরেকজন মানুষকে কষ্ট দিতে পারে? এটা দেয়া কি ঠিক? মোটেও ঠিক নয়। এই জন্য কাউকে মন্দ নামে ডাকবে না, বিকৃত নামে ডাকবে না। তবে হ্যাঁ, যদি আংশিক নাম লোভ করে ডাকে, আদর করে, তাহলে এটা বিকৃত ধরা হবে না। যেমন কারো বোনের নাম, মেয়ের নাম রাবেয়া, তো বাবাটাকে আদর করে বলে রাবু, রাবু কোথায় গো, রাবু মনি। নাম খুশনেহারা, বলে খুশু কোথায় গো, এদিকে আসো মা। যদি আংশিক ডাকা হয় তাহলে এটাকে বিকৃত ধরা যাবে না। তবে যাকে ডাকা হলো সে যদি এই আংশিক নামটাকে পছন্দ না করে, তাহলে তাকে আংশিক নামেও ডাকা যাবে না। বিকৃত করার কোনো সুযোগই নেই, এটা গুনাহের কাজ। এজন্য আমরা ব্যঙ্গ করে, বিকৃত করে কাউকে ডাকবো না, বরং পূর্ণ নাম নিয়ে ডাকবো, এটাই হওয়া উচিত। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন করবে জুনায়েদ হোসাইন। জি উস্তাদ জি, আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা যখন মসজিদে নামাজ আদায় করতে যাই তখন অনেক শিশু জোরে জোরে শব্দ করে এবং দুষ্টামি করে, এক্ষেত্রে তাদের কোনো গুনাহ হবে কিনা? আসলে ছোট বাচ্চাদের কোনো গুনাহ নেই, ওদের বালেগ হওয়া পর্যন্ত কোনো গুনাহ আল্লাহ লিখেন না। তবে তাদেরকে দিয়ে যদি কেউ কোনো অন্যায় করায়, তাহলে যিনি করালেন তিনি গুনাহগার হবেন। যেমন ছোট্ট বাচ্চা, ওকে দিয়ে কেউ কারো মাল আত্মসাৎ করালো, চুরি করালো, তাহলে ছোট বাচ্চা, তার গুনাহ হবে না, সে নাবালেগ, তার আমলনামা খোলাই হয়নি। কিন্তু যিনি করালেন তিনি গুনাহগার হবেন। এখন মসজিদে যখন ছোট বাচ্চারা যাবে, তখন তারা দুষ্টমি করলে তাদের কোনো গুনাহ নাই। কিন্তু যদি কেউ শিখাইয়া দেয় যে দুষ্টমি করো, তাহলে কিন্তু যিনি শিখালেন তার গুনাহ হবে। তবে আমরা আশা করি এটা কেউ শিখান না। তো বাচ্চা মানুষ কিছুটা দুষ্টমি তো করবেই, তখন তাদেরকে ভালোবেসে বোঝাতে হবে। আর বাচ্চাদেরকে সাথে করে মসজিদে নেয়ার কথা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের জন্য আদেশ করো। বয়স যখন 10 হয়, নামাজ না পড়লে প্রয়োজনে তাদেরকে শাসন করো, করে নামাজ পড়তে বাধ্য করো। তো 7 বছরের শিশু, ছোট বাচ্চা, দুষ্টুমি তো করতেই পারে, তখন তাকে পাশে দাঁড় করিয়ে, যেন বেশি দুষ্টুমি করতে না পারে, অন্য বাচ্চা থেকে আলাদা করে রেখে মুরব্বীরা নিজেদের কাছাকাছি দাঁড় করাবে এবং দুষ্টুমি করলে আস্তে করে বলবে, বাবু দুষ্টুমি করো না, তাহলে আস্তে আস্তে দুষ্টুমি বন্ধ করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, সিজদায় গেলে তারা দুজন মিলে রাসূলের গর্দানের উপরে উঠে যেতেন। এর চেয়ে বেশি দুষ্টুমি আর কি হতে পারে? এরপরও তো প্রিয় নবী বিরক্ত হতেন না। কিন্তু আমাদের মসজিদগুলোতে দেখি ছোট বাচ্চা একটু দুষ্টুমি করলেই কিছু লোক আছে তাদের উপরে তেড়ে যায়, বকাবকি করে। এটা মোটেও ঠিক নয়, কারণ ছোট বাচ্চারা দুষ্টুমি করবেই, তারা দুষ্টুমি করতে করতে নামাজ শিখবে, মসজিদে যেতে শিখবে। তবে হ্যাঁ, অতিরিক্ত দুষ্টুমি করে কারো যেন নামাজ নষ্ট করতে না পারে, সে বিষয়ে অভিভাবক তিনি নিশ্চয়ই সতর্ক থাকবেন, সুন্দর করে বুঝাবেন। ধন্যবাদ।
জি ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করবে এহসানুল হক ওয়ামের। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, শিশু বয়সে মারা গেলে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে বা হিসাব দিতে হবে? অনেক কঠিন প্রশ্ন। শিশু বয়সে যারা মারা যায় তারা কিয়ামতের মাঠে পাকড়াও হবে কি না, এ বিষয়টার উত্তর একটু জটিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা ওনার সাথেই উপস্থিত। এই অবস্থায় এক ব্যক্তি এসে ছোট্ট একটা শিশুর মৃত্যুর খবর শোনালো। যে শিশুটা ছিল একজন আনসারী সাহাবীর সন্তান। তখন মা আয়েশা ওই ছোট্ট বাচ্চার মৃত্যুর খবর শুনে বললেন, তুবা লিউসফুরিন মিন আসাফিরিল জান্নাহ, জান্নাতের চড়ুই পাখিগুলো থেকে একটি চড়ুই পাখির জন্য সুসংবাদ। অর্থাৎ তাকে তিনি জান্নাতের পাখি বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই মা আয়েশাকে মৃদু ধমক দিয়ে বললেন, আয়েশা, উল্টাও তো হতে পারে, তুমি যাকে জান্নাতি বলে ফেললে এটা তো নাও হতে পারে। এই হাদিস দ্বারা বোঝা যায় ছোট্ট শিশু মানেই জান্নাতি, আখেরাতে কোনো হিসাবের মুখোমুখি হবে না, সবাই জান্নাতে চলে যাবে, এটা বলার কোনো সুযোগ নেই। পবিত্র কোরআন মাজিদে সূরাতুল কাহফে হযরত মূসা আলাইহিস সালামের সাথে হযরত খাজির আলাইহিস সালামের একটি আলোচনা এসেছে, যেখানে হযরত খাদির আলাইহিস সালাম একজন ছোট্ট বাচ্চাকে আছাড় মেরে ফেলেছিলেন। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ছোট্ট বাচ্চা, আকাতালতা নাফসান জাকিয়া, আপনি একটি পবিত্র মানুষ, ছোট্ট বাচ্চা নফস, তাকে হত্যা করলেন? সে তো নাবালেগ, ছোট মানুষ, কোনো অপরাধ করেনি, কেন মারলেন? হযরত খাদির আলাইহিস সালাম তখন বিরক্ত হয়েছিলেন মূসা আলাইহিস সালামের প্রশ্নে। পরক্ষণে তিনি জবাব দিয়েছিলেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন এই বাচ্চাটা, তার মা বাবা মুসলিম, তাদের দুজনকেই সে কাফের বানিয়ে ফেলবে, এজন্য আমি তাকে মেরে ফেলেছি, সে যেন তার মা বাবাকে কাফের বানাতে না পারে। তাহলে যে বাচ্চা মা বাবাকে কাফের বানাবে, বোঝা যায় সে বাচ্চাও কাফের। একজন কাফেরকে আমি মেরে ফেললাম, তো প্রশ্ন হলো বাচ্চাটা কি তখনো কাফের হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, বাচ্চা কি তার মা বাবাকে এখনো কাফের বানিয়েছে? 3 নাম্বার প্রশ্ন, ছোট মানুষ, সে তো কোনো গুনাহ করেনি, আমল নামা তো খোলাই হয়নি, তাহলে তাকে কেন মারা হলো? এর উত্তর হলো, সে বড় হয়ে কুফরি করবে এটা আল্লাহ তাআলা তো জানেন, সে বড় হলে কি করত আল্লাহ জানেন, তাই তিনি হযরত খাদির আলাইহিস সালামকে বলেছেন মেরে ফেলো। ঠিক একই কথা সকল শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য। কোন শিশু মারা গেল শিশু অবস্থায়, সে বড় হলে কি আমল করত আল্লাহ তো সেটা জানেন, এর আলোকেই আখেরাতে বিচার হবে। এজন্য হাসরের ময়দানে শিশুদের জবাব দিতে হবে না, তারা পাকড়াওয়ের মুখোমুখি হবে না, সবাই জান্নাতে চলে যাবে, এ কথা বলার কোনো সুযোগ নেই। শিশুদের কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আমার আপনার সাথে বিবাহ হওয়ার পূর্বে আগের স্বামীর ঔরসজাত সন্তান মারা গিয়েছে ছোটকালে, তারা কোথায় আছে? আল্লাহর হাবিব বললেন, তারা জাহান্নামে আছে। মা খাদিজা পরবর্তী প্রশ্ন করলেন, আপনার সাথে বিবাহ হওয়ার পরে আমার ছোট শিশু সন্তান মারা গেল, তারা কোথায় আছে? রাসূলুল্লাহ বললেন, তারা জান্নাতে। এই হাদিস দ্বারাও বোঝা যায় কিছু শিশু জান্নাতি হবে, আবার কিছু শিশু জাহান্নামী হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন করবে
আব্দুল্লাহ চৌধুরী তাহসিন। জি স্যার। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা অনেক সময় আমাদের আত্মীয়র বাড়িতে গেলে আমাদের অনেক খাবার খেতে বলে, কিন্তু আমরা না না বলে কিন্তু খেয়ে ফেলি, এর বিধান কি স্যার? না না বলেও খাওয়া যায়, অসুবিধা নেই। না বলেছো মানে খাবে না, পরক্ষণে আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, খেয়েছো। অথবা অনেক সময় তো আমরা সৌজন্যতার কারণেও না বলি, কিন্তু পরক্ষণে যখন আবার ওরা একটু জোরাজুরি করে, তখন ভাবি যেহেতু বারবার বলছে খেয়ে নেই, তো সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে, আর কিছু নয়। তুমি খাবে না বলেছো, আবার খেয়ে নিয়েছো। আর যারা খেতে দিয়েছে তারা তো খেতেই দিয়েছে, সুতরাং খেলে তো আর কোনো অপরাধ নেই, তারা কিছু মাইন্ডও করবে না। আর ছোট মানুষরা এরকম বলে, ওরা এটা জানে। আর আমরা বড়রাও তো মাঝে মাঝে বলি, কেউ যদি বলে যে আসেন একটু চা খাই, তো বলি যে না না খাবো না। পরক্ষণ যদি বলে আরে চলেন তো, তখন বলি আচ্ছা ঠিক আছে। এটা জাস্ট সিদ্ধান্ত পরিবর্তন, এতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। জি। ধন্যবাদ। আর কারোর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের অনুষ্ঠানটি এদিকেই আজকে শেষ করছি। মাশাআল্লাহ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ভালো করে লেখাপড়া করতে হবে কিন্তু, হ্যাঁ, অনেক বড় হওয়া লাগবে ইনশাআল্লাহ। এবং বিশেষ করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে হবে জি সবাইকে এই ইনশাআল্লাহ। বয়সেই, জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া জাযাকুমুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।